ছায়া দেব। চলে এসেছে সিয়াম আহমেদ অভিনীত আর মেহেদী হাসান পরিচালিত রাক্ষস সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজারটা অসাধারণ হলেও এখানে কিছু বিষয় আমার একদমই ভালো লাগেনি, সেগুলোতে শেয়ার করব, সাথে আরো জানাবো মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার স্টার কাস্ট কেন ডিরেক্টর আবু হায়াত মাহমুদের কাছে একটি বিশাল চ্যালেঞ্জ হতে চলেছে। সো ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে প্রমাণ করে দেন আপনি একজন ভালো মনের মানুষ। আচ্ছা ঠিক আছে, আশা করছি করে দিয়েছেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আসি রাক্ষস সিনেমার টিজারটার কাছে। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশন বরবাদ সিনেমার মাধ্যমে পুরো বাংলাদেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন এবং নির্মাণ করেছিলেন এমন একটা সিনেমা যা দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল। এবং এই সিনেমার মাধ্যমে মেহেদী হাসান হয়ে গিয়েছিলেন একজন স্টার ডিরেক্টর। বরবাদ সিনেমার হিউজ সফলতার পর সাকিবিয়ান থেকে শুরু করে অন্যান্য অডিয়েন্সরা মেহেদী হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের পরবর্তী সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। ফাইনালি গতকালকে রাক্ষস সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার দেওয়া হয়েছে। সিনেমাটার মধ্যে প্রধান চরিত্র অভিনয় করছে সিয়াম আহমেদ। টিজারটার শুরুতে বাঘের গর্জনের সাথে প্রোডাকশন হাউসের নাম রিভিল করা হয় রিয়েল এনার্জি প্রোডাকশন। এরপর রক্তাক্ত একটা বাথটাব দেখতে পাই। এরপর ক্যামেরাটা যখন আস্তে আস্তে উপরের দিকে যায় তখন বাথটাবে একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা দেখতে পাই, যাকে সিয়াম আহমেদ মেরে এখানে ফেলে রেখেছে। তো যেমনটা আমি ভিডিওর শুরুতে বলেছি, কিছু বিষয় আমার একদমই ভালো লাগেনি, আর তা হলো এই জায়গাটা। টিজারটার মধ্যে একদম কালো করে লিখে দেওয়া হয়েছে নো অ্যানিমালস ওয়ার হার্মড, নো রিয়েল অ্যানিমালস ওয়ার ইউজড। অর্থাৎ এখানে কোনো প্রাণীর ক্ষতি করা হয় নাই, আর এখানে কোনো সত্যিকারের প্রাণী ব্যবহার করা হয় নাই। আর বাথটাবের মধ্যে যে প্রাণীটাকে বা যে বাঘটাকে আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ বিএফএক্স আর সিজিআই দ্বারা তৈরি করা হয়েছে। কিন্তু ভাই এই জায়গায় এত লো কোয়ালিটির বিএফএক্স ব্যবহার করা হয়েছে যে আপনি যদি বাঘটাকে একদম ঠিক মতো দেখেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। মানে ব্যাপারটা একদম রিয়েলিস্টিক ভাবে ফুটিয়ে তোলা হয়নি, এটা অনেক বেশি আনরিয়েলিস্টিক ফিল দিচ্ছিল। বেশ আর কিছু নয়, এই পয়েন্টটাই জাস্ট আমার একটু খারাপ লেগেছে আর কি। এরপর ক্যামেরাটা যখন আর একটু উপরের দিকে যায় তখন আমরা ব্লাডি সিয়াম আহমেদকে দেখতে পাই। নট অনলি ব্লাডি সিয়াম আহমেদ বাট অলসো এ নিউ সিয়াম আহমেদ। ইংরেজি মারাও দেই। এখানে সিয়াম আহমেদের এক হাতে কোরাল, অন্য হাতে একটি পিস্তল দেখতে পাচ্ছি, সাথে মুখে ছিল একটি গোলাপ, পরনে ছিল একটি সাদা কস্টিউম। আর এই জায়গাতে ওভারঅল সমস্ত বিষয়টা মিলিয়ে মেকার্সদের দুর্দান্ত ডিটেলিংটা ফুটে উঠেছে, কারণ এখানে পরিবেশটা সম্পূর্ণ সাদা রাখা হয়েছে, সিয়াম আহমেদের ড্রেস আপটাও সাদা রাখা হয়েছে এবং চারপাশে আমরা লাল রক্তও দেখতে পাচ্ছি, যার কারণে এখানে রক্তাক্ত যে বিষয়টা তারা আমাদেরকে দেখাতে চেয়েছিল সেটা খুবই ভালোভাবে ফুটে উঠেছে, যা এটাই প্রমাণ করে দিয়েছে সিয়াম আহমেদের রাক্ষস নামের এই সিনেমাটাও হতে চলেছে বরবাদের পর আরো একটি রোমান্টিক অ্যাকশন ভাইলেন্স সিনেমা। তাছাড়া সিয়াম আহমেদ গতকালকে একটা প্রেস মিটে নিজে বলেছেন রাক্ষসের ফাইট হবে রাক্ষসের মতোই, অর্থাৎ অ্যাকশন আর ভাইলেন্সের দিক থেকে এই সিনেমায় কোনো কম্প্রোমাইজ করা হবে না। এবং তার কথা অনুযায়ী আরো বোঝা গিয়েছে এই সিনেমায় তিনি যে ক্যারেক্টারটা প্লে করতে চলেছেন দিন শেষে অডিয়েন্স এই ক্যারেক্টারটাকে ভালোবাসবে। আর সিয়াম আহমেদ নিশ্চিত করেছে রাক্ষস একটা ফুল প্রপার এন্টারটেইনমেন্ট সিনেমা হবে, অডিয়েন্স এই সিনেমা দেখার পর বোরিং ফিল হবে না। এবার যদি একটু ডিসক্রিপশনটা দেখি তাহলে তারা এখানে লিখে দিয়েছে ডার্কনেস হ্যাজ এ ফেস, যার অর্থ হচ্ছে অন্ধকারের একটি মুখ আছে। এখানে তারা সিনেমাটার গল্প সম্পর্কে লিখেছে স্টোরি ড্রিভেন বাই র ইমোশন ইন্টেন্সিটি অ্যান্ড রিয়েল এনার্জি, যার অর্থ হচ্ছে এটি এমন একটি গল্প যা কাঁচা আবেগ, তীব্রতা এবং প্রকৃত শক্তি দ্বারা। এই লাইনগুলোর মাধ্যমে সম্ভবত বোঝানো হয়েছে সিনেমাটার মধ্যে একটা ইমোশনাল লাভ স্টোরি থাকবে, সাথে তীব্র অ্যাকশন এবং বাস্তবতার একটা মেসেজ সিনেমাটার মধ্যে দেওয়া হতে পারে। ওভারঅল সবকিছু মিলিয়ে সিনেমাটা বরবাদের মতন একটি লাভ স্টোরি অ্যাকশন ভায়োলেন্স সিনেমা হবে। টিজারটার মধ্যে সিয়াম আহমেদকে যেভাবে ব্লাডি অ্যান্ড ডেডলি ভাবে প্রেজেন্ট করা হয়েছে তা দেখে সত্যি আমি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। টিজারটার মধ্যে সিয়াম আহমেদের একটি সংলাপ রাখা হয়েছে খাইয়া দিমো, এটা বেশ ভালো ছিল, তবে চাইলে এখানে একটু ভালো কিছু আর বেটার কিছু রাখা যেতে পারতো। তাছাড়া এখানে যে বিজিএমটা রাখা হয়েছে সেটাও বেশ ভালোই গুজবাম ফিল দিচ্ছিল। ওভারঅল টিজারটা দেখার পর সিনেমাটা দেখার প্রতি আরো ইন্টারেস্ট বেড়ে গিয়েছে। আশা করছি বরবাদের পর আরো একটি ধামাকাদার সিনেমা আমরা এই টিমের কাছ থেকে দেখতে পারবো। এখন আসি প্রিন্স সিনেমার কাছে। তো মেগাস্টার শাকিব খান অভিনীত আর আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমার মধ্যে কে বা কারা অভিনয় করবে তাদের মধ্য থেকে অনেকের নাম ইতিমধ্যে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে যে পরিমাণ পাওয়ারফুল কাস্টিং সিনেমাটার মধ্যে রাখা হয়েছে তা পরিচালক আবু হায়াত মাহমুদকে বেশ শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। প্রত্যেকটা ক্যারেক্টার বিল্ড আপের পাশাপাশি তাদেরকে ভালো একটা স্ক্রিন টাইম দিতে হবে। যদি পরিচালক আবু হায়াত মাহমুদ প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালো একটা স্ক্রিন টাইম দিয়ে পারফেক্ট আউটপুট বের করে আনতে পারে তাহলে প্রিন্স সিনেমার এই স্কোর জাস্ট ব্লাস্ট ঘটাবে। ইতিমধ্যে প্রিন্স সিনেমায় কারা কারা জয়েন করেছে সেই সম্পর্কে আমি গত ভিডিওতে বলেছি, তাই আজকের ভিডিও
ভিডিওতে আর বলছি না। এখনো পর্যন্ত অনেকের নাম অ্যানাউন্সমেন্ট করা বাকি আছে, বিশেষ করে ভিলেন যা চমক হিসেবে রাখা হয়েছে। যদি ভুলক্রমে কোনো ক্যারেক্টারকে ভালোভাবে পরিচালক বিল্ড করতে ব্যর্থ হন তাহলে কিন্তু বেশ সমালোচনার মুখে পড়তে হবে পরিচালককে, কারণ প্রিন্স সিনেমার মধ্যে যা মনে হচ্ছে কোনো উল্টাপাল্টা অভিনেতাকে না হবে না, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ভালো এবং গুণী অভিনেতাকে কাস্ট করা হবে। তাই আমার মনে হয় প্রিন্স সিনেমার ক্যারেক্টারগুলোকে ভালোভাবে বিল্ড করা পরিচালক আবু হায়াত মাহমুদের কাছে একটি বিশাল চ্যালেঞ্জ। আশা করছি পরিচালক আমাদেরকে হতাশ করবে না, বেশ ভালোভাবে সমস্ত বিষয়টুকু তিনি হ্যান্ডেল করবেন এবং নিজের দক্ষতার প্রমাণ দিবেন। সো আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন আব্দুল আলিম ভাই, এন্ড আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।